নদী যেমন বয়ে চলে গ্রাম থেকে শহরে, এক সভ্যতা থেকে আরেক সভ্যতায়, ঠিক সময়ের স্রোতে বছর ঘুরে ফিরে আসে একটি দিন, পহেলা বৈশাখ, যা আমাদেরকে নিয়ে যায় আমাদের শেকড়ের কাছে, ফিরে নিয়ে যায় বায়োস্কোপের সেই দিনগুলোতে। সময়টা তখন মুঘল সম্রাট আকবরের। কৃষকদের থেকে কর সংগ্রহ সহজ করতেই চন্দ্র সূর্যের হিসাব মিলিয়ে আজকের বাংলা সালের প্রবর্তন। আর সেই থেকেই বাংলা নববর্ষের সাথে আমাদের পথ চলা। 50-এর দশকে পহেলা বৈশাখ মানেই ছিল নতুন ফসল ঘরে তোলার উৎসব। নববর্ষ মানেই ছিল হালখাতা আর মিষ্টি মুখ। বাতাসে তখন খড়ি মাটির গন্ধ আর মেলার ভিড়। তারপর এলো অগ্নিঝরা 70, সংগ্রাম আর স্বাধীনতার গানে আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল। নববর্ষ হয়ে উঠল বাঙালির সত্তার লড়াই, হয়ে উঠল প্রতিরোধ থেকে আমাদের বিপ্লবের প্রতীক। এরপর 90-এ গ্রামের বটতলায় বসে বৈশাখী মেলা। কানে বাজে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ, আর বাতাসে তখন মিষ্টি জিলাপি আর মুড়ি মুরকির ঘ্রাণ। বায়োস্কোপের নেশা আর পিছুই ছাড়ল না। পুরো দিনটাই যেন ছিল বাঙালির উৎসবের মিলন মেলা। 2000-এ গ্রামের মেলা রং লাগে শহরের ইটের দেয়ালেও। বাতাসে পান্তা ইলিশের গান, রমনার বটমূলে গান, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, রং, মুখোশ আর স্বপ্নের মিছিল। পৃথিবী ঘুরে আমরা এখন বর্তমানে। ডিজিটাল পৃথিবী আর সোশ্যাল মিডিয়ার ভিড় এড়িয়েও পহেলা বৈশাখ উকি দেয় আমাদের জানালায়। একই রোদ, একই আশা, একই গান নিয়ে।